তো দেখো ক্লাস 12 যেটা বললাম তোমাদের, তাহলে পেজ নাম্বার 82, অর্থাৎ যাদের এই বইটা কিনেছো তারা পেজ নাম্বার 82-তে চলে আসবে এবং 82 এর থেকে আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত সলিউশন করব। অবশ্যই তোমরা বইটা সামনে রাখবে এবং মার্ক করতে শুরু করে দাও। আওয়ার ক্যাজুয়ালিটি, এই যে কবিতাটি, এটা পোস্টহুমাসলি পাবলিশড ইন, কোথায় ফার্স্ট পাবলিশড আর কি হয়েছিল, অ্যানসিয়েন্ট ব্যালেট অ্যান্ড লেজেন্ড অফ হিন্দুস্তানে পাবলিশড হয়েছিল ফার্স্ট। অ্যান্ড ইন হুইচ ইয়ার, কোন ইয়ারে সেই আওয়ার ক্যাজুয়ালিটি এই কবিতাটি প্রথম পাবলিশড হয়েছিল? 1882 সালে। হু ইজ দ্য পোয়েটেস অফ ক্যাজুয়ালিটি, এবং এই ক্যাজুয়ালিটির যে কবি যিনি আছেন বা পোয়েটেস যিনি আছেন ওনার নাম কি? তলু দত্তের লেখা, আমরা সকলেই জানি, যারা কবিতাটা পড়েছো আশা করি, সব ইজি কোশ্চেন আনসার দিতে পারবে। হোয়াট ইজ দ্য ট্রি মেনশন ইন দ্য পোয়েম, এই কবিতার ট্রি, হোয়াট ইজ দ্য ট্রি মেনশন ইন দ্য পোয়েম, কোন ট্রি কথা বা কী ট্রি, এটা গাছ, কী গাছের কথা বলা হচ্ছে এখানে? ক্যাজুয়াল ট্রি। দ্য টাইটেল আওয়ার ক্যাজুয়াল ট্রি হ্যাজ, যে টাইটেল ক্যাজুয়াল ট্রি যেটা আছে, এই টাইটেলের মধ্যে এটা আমরা ডিপ যে পার্সোনাল যে ইমোশনাল যে আবেগ যে কানেকশান আছে, আবেগগত যে সংযোগ, সেটাকে তুলে ধরা হচ্ছে এই টাইটেলের মধ্যে দিয়ে, অর্থাৎ টাইটেলের মধ্যে কিন্তু এই বিষয়টা রয়েছে। আর ডিপ পার্সোনাল অ্যান্ড ইমোশনাল কানেকশান অফ দ্য পোয়েটেস, কবির যে ব্যক্তিগত বা ব্যক্তিসত্তার মধ্যে এবং আবেগের যে মিশ্রণ, সেটা আমরা দেখতে পাই। তারপরে কোশ্চেন যেখানে অনেককে দেখতে পাচ্ছি আমরা, হুইচ ইমেজারি পোয়েমস দ্য পোয়েম, হুইচ ইমেজ ওপেন্স দ্য পোয়েম, কোন ইমেজের দ্বারা কবিতাটি প্রথম শুরু হচ্ছে? আবার সার্পেন্ট লাইক ভাইন, এখানে এই যে লাইন আছে সার্পেন্ট এর মতো, সাপের মতো আর কি। ওয়াচ ওয়েন্ডিং মেইনস ইন দ্য পোয়েম, এবং ওয়েন্ডিং মেইনস কি কবিতায়? ওয়েন্ডিং যেটা রয়েছে শব্দটি, তার মানেটা কি? তাদের মানে হচ্ছে র্যাপিং অ্যারাউন্ড, চারপাশ থেকে ঘেরা, সেটাকে বলা হচ্ছে র্যাপিং অ্যারাউন্ড। তারপর নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, হোয়াট টাইপ অফ ইমেজারি ইজ ডমিনেন্ট ইন দ্য ওপেনিং লাইন, কী ধরনের ইমেজারি এখানে তুলে ধরা হয়েছে? অবশ্যই ভিজুয়াল ইমেজারি এখানে মেনশন করা হয়েছে। ইন দ্য পোয়েম হিউজ পাইথন সিম্বলাইজেস, হিউজ পাইথন কী সিম্বলাইজ করছে? একটা স্ট্রেঞ্জ অ্যান্ড পারমানেন্সের কথা উল্লেখ করা হচ্ছে। নেক্সট কোশ্চেন তোমরা এখানে দেখতে পাচ্ছ, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রক ইন রক ট্রাঙ্ক সাজেস্ট, এই রক ট্রাঙ্কের মধ্যে রাপ শব্দটি যেটা আছে, এটা কী সাজেস্ট করছে? এটা সাজেস্ট করছে যে গাছটা কতটা বৃদ্ধ হয়ে গেছে বা পুরনো হয়ে গেছে, তার যে ক্ষত সেগুলো উল্লেখ করছে। দ্য ট্রি ইজ ওল্ড অ্যান্ড অন। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, হোয়াট ইজ র্যাপ ট্রাঙ্ক সিম্বল অফ, যে র্যাপ ট্রাঙ্ক কী সিম্বল করছে? তাহলে এখানে যে সিম্বলিক্যালি অর্থে আমরা দেখি এখানে কী সিম্বল করছে, তাহলে অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে, অবশ্যই সেই স্ট্রেংথ অ্যান্ড অ্যাডভেন্সের কথা কিন্তু এখানে বলা হচ্ছে, তো অবশ্যই এর দেখা হয়ে যাবে সঠিক আনসার। হোয়াট ডাজ দ্য পোয়েটেস কম্পেয়ার দ্য ক্রিপারের সঙ্গে কোন জিনিসটা কম্পেয়ার করছে? আর হিউজ পাইথনের সঙ্গে কম্পেয়ার করছে আর কি, এটা বিশাল আকার সাপের সঙ্গে কম্পেয়ার করছে। হোয়াট ডাজ দ্য হিউজ পাইথন রেফার, এখানে হিউজ পাইথন কী রেফার করছে? দ্য ভেইন কল্ড ইট অ্যারাউন্ড দ্য ট্রি, যেটা কিনা গাছের চারপাশে গাছটাকে চড়িয়ে আছে, সেটাকে তুলনা করছে সর্পের মতো আর কি। হুইচ লিটারারি ডিভাইস ইজ ইউজ, লাইক থাকলেই তোমরা অবশ্যই খেয়াল রাখবে এটা সিমিলি, যখন কোনো লাইক থাকবে, লাইক বায়াস থাকলে সেটা সিমিলি ইউজ করা হচ্ছে। হোয়াট কোয়েলস অ্যারাউন্ড দ্য ট্রি, অবশ্যই এটা ক্রিপারের কথা বলা হচ্ছে, গায়ের চারপাশে কী রয়েছে চড়িয়ে। নেক্সট কোশ্চেন, 16 নম্বর কোশ্চেন, দ্য ফ্রেজ দ্য রাফ ট্রাঙ্ক হুইচ লিটারারি ডিভাইস ইউজ, এই যে রাফ ট্রাঙ্ক যেটা আছে এখানে কোন লিটারারি ডিভাইসটা ইউজ করা হয়েছে? অবশ্যই পার্সনিফিকেশনকে ইউজ করা হয়েছে। দ্য ফ্রেজ ইন্টেন্ডেড ডিপ উইথ স্কেয়ার্স সিম্বলাইজ, এখানে কী সিম্বলাইজ করছে? দ্য ট্রিজ রিসাইলেন্স, সেটাকে কিন্তু সিম্বলিক্যাল অর্থে তুলে ধরা হচ্ছে। নেক্সট কোশ্চেন যেটা আছে এখানে, দ্য স্কেয়ার অন দ্য ট্রাঙ্ক অফ দ্য ক্যাজুয়াল ট্রি সিম্বলাইজেস, এই যে ট্র্যাঙ্কের ওপরে যে স্কেয়ার, সেটা কী চিহ্ন করছে বা কী বোঝাচ্ছে? তার যে হার্ট ফেস বাই দ্য ট্রি, সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে? নেক্সট দ্য ফ্রেজ ইন্টেন্ডেড ডিপ উইথ স্কেয়ার্স কনভে, এটা কী প্রদান করছে? তো অবশ্যই এটাকে তোমার এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাবে এক্সপিরিয়েন্স অ্যান্ড এন্ডুরেন্স, সি হয়ে যাবে কিন্তু এখানে সঠিক আনসার। নেক্সট আমরা চলে আসি 20 নম্বর কোশ্চেন, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, হোয়াট ইজ এফেক্ট অফ দ্য ক্রিপার অন দ্য ট্রি, এই যে ক্রিপার যেটা রয়েছে, লতানো গাছ যা বলো, বা লতানো যে গাছটা উঠে যাচ্ছে, যেটা গাছটাকে মেন করে আছে, এটা কী বোঝাচ্ছে? এটা বোঝানোর চেষ্টা করছে বা কী প্রভাব দেখাচ্ছে? ট্রাই টু ওভার পাওয়ার দ্য ট্রি, গাছের উপরে তার আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে, বাট পারবে না আর কি। হোয়াট কালার আর দ্য ফ্লাওয়ার অন দ্য ক্রিপার,
ক্রিপারের উপরে যে ফ্লাওয়ারটা আছে তার কালারগুলো কেমন? অবশ্যই ডিপ রেড, দ্যাট মিনস ক্রিমসন কালার। হাউ ডাজ দ্য পোয়েটেস ডিসক্রাইব দ্য ক্যাজুয়া ট্রিজ অ্যাবিলিটি টু এন্ডিওর দ্য ক্রিপার? হাউ ডাজ দ্য পোয়েটেস ডিসক্রাইব, কীভাবে হাউ ডাজ দ্য পোয়েটেস ডিসক্রাইব দ্য ক্যাজুয়া ট্রিজ অ্যাবিলিটি, তার যে দক্ষতা গাছের সেটা কীভাবে বোঝানোর চেষ্টা করছে? ইট ওয়ার দ্য ক্রিপার্স গ্ল্যান্টলি, এটা কিন্তু সেই সাহসের সঙ্গে গাছটিকে জড়িয়ে আছে সেটাকে বোঝানোর চেষ্টা করছে। নেক্সট কোশ্চেন চলে আসছি আমরা, হোয়াট মুড ডোমিনেট দ্য ওপেনিং লাইন অফ দ্য পোয়েম? কী ধরনের মুড এই ডোমিনেট করছে ওপেনিং লাইনে? তো অবশ্যই এটা তোমাদের খেয়াল রাখতে হবে, এটা রেফারেন্ট বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট, দ্য ক্রিপার ইজ সিম্বলিক। ক্রিপার ইজ সিম্বলিক, সিম্বলিক অর্থে কী বোঝাচ্ছে? ডিপেন্ডেন্সি অ্যান্ড এন্টেগলমেন্ট। তারপর দ্য ফ্রেজ আপ টু ইটস সামিট নিয়ার দ্য স্টার্স, এটা কি ইন্ডিকেট করছে? এই যে ফ্রেজটা রয়েছে, লাইনটা রয়েছে, যে অ্যাকচুয়ালি আকাশ পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে, তার হাইটটার কথা বোঝানো হচ্ছে, তাহলে গ্রেট হাইটের কথা বলা হচ্ছে, আকাশচুম্বী এতটাই মানে উচ্চতা তার। দ্য ফ্রেজ দ্য জায়েন্ট ওয়ার্স স্কার্ফ এমপ্লয় কী করছে? পার্সনিফিকেশন এখানে বোঝানো হচ্ছে। তারপর হুইচ ফ্রেজ বেস্ট ডেসক্রাইব দ্য ক্যাজুয়ালিটি ইন দ্য পোয়েম? এটা 2025 সালে যে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছিল, সেই উচ্চমাধ্যমিক ফার্স্ট মডেল সেট দিয়েছিল, মডেল কোশ্চেন পেপারে ছিল এটা। ওকে, তাহলে এখানে তোমাদের প্রথম যেটা আছে সেটা অবশ্যই এটা জায়েন্ট ওয়ার দ্য স্কার্ফ, এর দেখা যাচ্ছে সঠিক আনসার। নেক্সট চলে আসি আমরা 28 নম্বর কোশ্চেন, তোমরা অনেক দেখতে পাচ্ছ। প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করো, ফার্স্ট ওয়ান চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবে না, এটুকুই তোমাকে রিকোয়েস্ট। আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে আছে, যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা এ সমস্ত পিডিএফগুলো পেয়ে যেতে পারো। বাট অবশ্যই তোমরা বইটা কিনবে, কারণ আমি হয়তো সব পিডিএফ দেওয়া যায় না বা দেওয়া সম্ভব না বা দেবো না, কারণ কোনো প্রকাশনীর বই সম্পূর্ণ শেয়ার করা পসিবল নয়, উচিত নয়, আইনত অপরাধ। সো তোমরা বইটা কিনবে, আমি তোমাদের সলিউশন প্রোভাইড করে দেবো, যেটা তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। ওকে, হোয়াট ডাজ দ্য জায়েন্ট রিপ্রেজেন্ট ইন দ্য ওপেনিং লাইন্স? জায়েন্টকে কীভাবে বোঝানো যায়? রিপ্রেজেন্ট এখানে তার যে স্ট্রেংথ, তার যে ক্ষমতা, সেটাকে বোঝানোর জন্য ব্যবহৃত করা হয়েছে। নেক্সট, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গ্ল্যান্টলি ইমপ্লাই অ্যাবাউট দ্য ট্রি? গ্ল্যান্টলি ইমপ্লাই বলতে এখানে গাছের মধ্যে কী বোঝানো হচ্ছে? অ্যাকচুয়ালি এটা বোঝাচ্ছে ইট গ্রেসফুল অ্যাকসেপ্টেন্স অফ চ্যালেঞ্জ, প্রতিকূলতার বিরুদ্ধে তার চেয়ে সব কিছুকে অ্যাকসেপ্টেন্স করে নিতে পারছে, লড়াই করতে পারছে, সেটাকে বোঝাচ্ছে। হোয়াট গ্যাদার অন দ্য বলস অফ দ্য ট্রিজ ডিউরিং দ্য ডে? দিনের সময় সেই গাছে কি এসে সেখানে জড়ো হচ্ছে? তো অবশ্যই দিনের সময় বার্ড অ্যান্ড বিস সেখানে থাকছে। অ্যান্ড হোয়াট হ্যাপেন দ্য গার্ডেন অ্যাট নাইট? রাতের সময় গাছের কি হয়? হোয়াট হ্যাপেন ইন দ্য গার্ডেন অ্যাট নাইট? রাতের সময় বাগানে কি হচ্ছে? সেখানে কন্টিনিউয়াসলি সং কিন্তু ভেসে আসছে। ফিল দ্য গার্ডেন, বাগানটায় কিন্তু কন্টিনিউয়াস সং কিন্তু কনস্ট্যান্টলি আমরা শুনতে পাচ্ছি। দ্য সং হার্ড অ্যাট নাইট ইজ ডিসক্রাইব, যে সংটা শোনা যাচ্ছে রাতের সময় সেটাকে বর্ণনা করা হয়েছে কেমন হিসাবে? সেটা অবশ্যই সুইট সং, সুন্দর সুমধুর সুর, এবং আনএন্ডিং, অর্থাৎ যেটা কোনো শেষ নেই, অবিরাম বইতে থাকবে বা অবিরামভাবে কিন্তু সেই গানের সুর ভেসে চলেছে। দ্য লাইন ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ সিগনিফাই কী করছে লাইনটার মধ্য দিয়ে? এটার মধ্যে প্রকাশ করছে দ্য ইটার্নাল হারমোনি অফ নেচার, চিরন্তন যে মেলবন্ধন প্রকৃতির, সেটা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। নেক্সট, দ্য এক্সপ্রেশন সাং ড্রাকলিং ফ্রম আওয়ার ট্রি, এই যে এক্সপ্রেশন যা হয়েছে এটা কী বোঝানো হচ্ছে? তো এখানে রাতের সময় যে পাখির গান সেটাই কিন্তু এখানে সাজেস্ট করছে, নাইট সং, নাইট আর কি যেটা বার্ড সং আছে সেটাকে এখানে কিন্তু বোঝানো হচ্ছে। হোয়াট কাইন্ড অফ মুড ইজ ক্রিয়েটেড বাই দ্য লাইন ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ? কী মুড ক্রিয়েট করছে, কী ধরনের মুড এখানে তুলে ধরা হচ্ছে? তো অবশ্যই এখানে এটা সাইজি হবে, বি হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসছি আমরা, হুইচ থিম ইজ হিন্টেড অ্যাট আ লাইন সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি হুই মেন রেপোস? যখন সেই পাখির কণ্ঠটা শোনা যায় তখন কিন্তু সকলে মানুষ বা সকলে কিন্তু বিশ্রামরত অবস্থায় থাকে। এই যে বিষয়টা এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে মিস্ট্রি অফ লাইফ, একটা রহস্যময়তা বোঝাচ্ছে যে সব কিছুর মধ্যে, ঠিক আছে। নেক্সট চলে আসি, হোয়াট ডাজ দ্য পোয়েটেস ডু অ্যাট দ্য ডন? ভোরের সময় সে কী করে?
সি ওপেন হার উইন্ডো অ্যান্ড লুকস অ্যাট দ্য ট্রি, গাছের দিকে সে তাকিয়ে থাকে। তারপরে নেক্সট কোশ্চেন, হু সেট, গাছের উপরে অংশে শীতের সময় কে বসে থাকে? অবশ্যই সেখানে সঠিক আনসার হু সিট অন দ্য ক্রেস্ট অফ দ্য ট্রি ইন উইন্টার আর গ্রে বাবন। তারপরে হাউ ডাজ দ্য পোয়েট্রি ডিসক্রাইব দ্য বাবনস, কীভাবে তা বর্ণনা করেছে? অবশ্যই তারা সে বসে থাকছে স্ট্যাচু লাইক, মূর্তির মতো আর কি। অ্যান্ড নেক্সট কোশ্চেন, হোয়াট ডু দ্য বাবনস অফ স্প্রিং ডু, তার যে বাচ্চা ছানা পড়েও থাকে তারা কী করে? তারা লাফালাফি করছে, খেলা করছে। এগুলো স্ট্যাচু লাইক কি সিম্বলাইজ করছে? অবশ্যই সে সোলেমলি, নিঃসঙ্গতা, একাকিত্বটাকে সিম্বলাইজ করছে। বেদ দেখা যাবে সঠিক আনসার। নেক্সট চলে আসি আমরা, দ্য ডেসক্রিপশন অফ দ্য ট্রি অ্যাট ডন ক্রিয়েটস আ ফিলিং অফ, ডেসক্রিপশন অফ দ্য ট্রি অ্যাট ডন ক্রিয়েট করছে, এই যে ভোরের সময় গাছের যে বর্ণনা, সেটা কি অনুভূতির সৃষ্টি করছে? তো অবশ্যই একটা অ্যান অ্যাডমিরেশন এখানে কিন্তু তৈরি করছে। নেক্সট, হুইচ বার্ড সাং ইন দ্য মর্নিং, এটা কোন পাখির কথা? অবশ্যই কোকিল পাখির কথা বলা হচ্ছে। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য কোকিল ইন দ্য পোয়েম, সে কী করছে? দিনটাকে সেলিব্রেট করছে, ওয়েলকাম করছে। এর দেখা যাবে সঠিক আনসার। নেক্সট চলেছে আমরা 45 নম্বর কোশ্চেন, দ্য ন্যাচারাল ফিচার্স লাই ইন দ্য ট্রি শ্যাডোস, ন্যাচারাল ফিচার যেটা কিনা গাছের ছায়া আমরা দেখতে পাচ্ছি, সেটা কি দেখতে পাচ্ছি? আর ট্যাঙ্ক, একটা পুকুর আর কি। দ্য কালার অফ দ্য বাবনস, গাছে কেমন সেটা থাকে, তার গায়ের কালার কেমন? গ্রে কালারের সে ছিল। নেক্সট চলে আসি আমরা গ্রে বাবন ওয়াচেস কি ওয়াচ করছে? সে অবশ্যই সানরাইজটাকে দেখছে, সূর্য উদয়টাকে। এখানে অ্যাডজেক্টিভ বা এফিথেট দ্যাট ডিসক্রাইব দ্য কাউস ইজ, কোন অ্যাডজেক্টিভটা এখানে বোঝানো হয়েছে? অবশ্যই স্লিপি কথা এখানে কিন্তু বোঝানো হয়েছে, অ্যাডজেক্টিভ এফিথেট। তারপর নেক্সট কোশ্চেন, দ্য কাউজ হেড টুয়ার্ডস দ্য, কাউজ কোথায়? টুয়ার্ড দ্য প্যাস্চার, তো অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে এর দাগ। তারপর নেক্সট এখানে চলে আসছে দ্য ফ্রেজ সো বিউটিফুল অ্যান্ড দ্য বাস্ট রেফার টু, এখানে কী রেফার করছে? এখানে রেফার করছে দ্য ক্যাজুয়ালিটির যে বিউটিনেস বা সেটাকে বোঝানো হচ্ছে এখানে। দ্য পোয়েটেস ইমেজারি অফ স্নো ইনম্যাস্ট লিলিস ইন দ্য ওয়াটার ক্রিয়েটস সেন্স, সেটা কী সেন্স করছে? ওই যে যেটা তুষারের মতো লিলি ফুলগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, অবশ্যই একটা নিস্তব্ধতা, শান্ত একটা পরিবেশ। নেক্সট এখানে তোমার and in the shadow on the broad rank cast, here shadow refer করছে, তো shadow of the tree কে রেফার করা হচ্ছে, সি এর দাগ। what tree রেফার করছে কি? একটা an old and majestic tree কথা এখানে মেনশন করা আছে, কবিতার লাইনেই তোমাদের পেয়ে যাবে এটা, বা তোমাদের যে নতুন বই তার নিচেই ওয়ার্ড মিনিং কিন্তু পেয়ে যাবে তোমরা। যাই হোক, the tank beneath the tree reflect করছে কি? the nurturing aspect of nature। তারপরে নেক্সট, দ্য ওয়াটার লিলিস ইজ দ্য ইন দ্য শ্যাডোজ অফ দ্য ট্রি সিগনিফাই করছে? গ্রোথ অ্যান্ড বিউটি ইভেন অ্যাডভার্সিটির মধ্যেও তাদের যে বেঁচে থাকার লড়াই সেটাকে উদ্বোধন করছে। হোয়াট ডাজ দ্য পোয়েটেস কম্পেয়ার দ্য ওয়াটার লিলিকে কার সঙ্গে কম্পেয়ার করছে? স্নোর সাথে কম্পেয়ার করা হচ্ছে। নেক্সট, হোয়াই ডাজ দ্য পোয়েটে রেফার টু দ্য ক্যাজুয়াল ট্রি অ্যাজ আওয়ার ট্রি, কেন আওয়ার ট্রি হিসাবে ক্যাজুয়াল ট্রিকে তিনি বলছেন? কারণ সেখানে ওনারা পার্সোনাল যে কানেকশান সেটাকে তুলে ধরছেন তাদের মধ্যে, শৈশবটা সেখানে কীভাবে কেটেছে, সো এর দেখা হবে সঠিক আনসার। নেক্সট, হু আর দ্য পোয়েটেস সুইট কম্পেনিয়ন, তার কম্পেনিয়ন কে ছিল? তার যে সিবলিং ছিল অরুয়ান আবজু। নেক্সট 59 নম্বর কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ মারমার ডাজ দ্য পোয়েটেস হিয়ার, পোয়েটেস কী ধরনের বেদনাদায়ক সুর শুনতে পাচ্ছিল? ডার্চ লাইক। নেক্সট, হোয়াট ডাজ দ্য পোয়েটেস কম্পেয়ার দ্য মারমার টু, কী হিসেবে কম্পেয়ার করছে? দ্য সাউন্ড অফ সি ওয়েভস ব্রেকিং অন দ্য সিঙ্গল বেজ। তারপরে নেক্সট 61, হোয়াট কাইন্ড অফ স্পিচ ডাজ দ্য ট্রি হ্যাভ এরিং। নেক্সট, হোয়াট ডাজ দ্য ট্রি ল্যামেন্ট সিম্বলাইজেস, ট্রি ল্যামেন্ট কী সিম্বলাইজ করছে? সরো অ্যান্ড লঙ্গিংটাকে সিম্বলাইজ করছে। লাস্ট কোশ্চেন আজকের জন্য, হোয়াট ব্রিংস টিয়ার্স টু দ্য পোয়েটেস সেজ, এই পোয়েটেস আইস, তাহলে হোয়াট ব্রিং টিয়ার্স টু পোয়েটেস আইস, কোন জিনিসটা কবির চোখে জল এনে দিচ্ছে? তার স্মৃতি, তার শৈশবের স্মৃতিটা তাকে জল এনে দিচ্ছে। সো সে দেখ সঠিক আনসার। এবার তোমাদেরকে আমি বলে দেই, জাস্ট এক মিনিট,
তো যারা ফার্স্ট টাইম চ্যানেলে আমাদের ভিজিট করেছো, তো তোমরা যদি চাও আমাদের যে অনলাইন ব্যাচ, সেই অনলাইন ব্যাচে কিন্তু ভর্তি চলছে, ক্লাস 9 এবং 10 রেগুলার ব্যাচ চলছে। তবু আমরা নতুন একটা ব্যাচ শুরু করতে চলেছি সেকেন্ড ইউনিট টেস্ট থেকে। সো ক্লাস 9-10 যারা আছো তারা চাইলে কিন্তু আমাদের নতুন ব্যাচে নাম এনরোল করতে হবে। এবং ক্লাস 11 এবং 11-এর এই নতুন ব্যাচ এই মাস থেকে শুরু হবে। 12-এর একটা ব্যাচ আছে এবং আরেকটা ব্যাচ আমরা এই মাস থেকে শুরু করতে চলেছি। তো অবশ্যই তোমরা যদি চাও, তোমাদের নাম, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। সেখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলস তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে, কীভাবে তোমরা আমাদের অ্যাপে ক্লাস করবে এবং সেখানে সম্পূর্ণ ক্লাসের ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এই ক্লাসে অ্যাপের মাধ্যমে তোমরা কী কী পাবে দেখে নাও। এখানে তোমরা তোমাদের সমস্ত চ্যাপ্টার ওয়াইজ লাইভ ক্লাস পাবে, মান্থলি মক টেস্ট থাকবে, রেকর্ডের ক্লাস তোমরা পরে যারা সময় পাবে না লাইভ ক্লাস দেখা, তারা পরে রেকর্ডের ক্লাস দেখে নিতে পারবে। এর পাশাপাশি তোমাদের এক্সট্রা গ্রামার ক্লাস, সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে সকলের জন্য। ডিজিটাল নোট বা স্মার্ট নোটস তোমাদের প্রোভাইড করা হবে। ডাউট ক্লিয়ারিং ক্লাসেস থাকবে, সার্ভিস থাকবে তোমাদের 24/7, অর্থাৎ 24 ঘন্টা 7 দিন, অর্থাৎ তোমাদের 24 আওয়ার্স কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবে। সেখানে তোমাদের কোনো সমস্যা হলে তোমরা কিন্তু সেই সমস্যা সলিউশন কিন্তু করতে পারবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে। তো অবশ্যই তোমরা চাইলে আমাদের অবশ্যই এই ব্যাচে তোমরা যোগ করতে পারো। তোমাদের সুবিধার জন্য আরও যে ডিসকাউন্ট আছে সব তোমরা জানতে পারবে। সামান্য কিছু পে করে তোমরা অনলাইন ব্যাচে এনরোল করতে পারো নিজের নাম। ওকে, সো ভালো থেকো, প্রচুর বন্ধুদের শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না।